সরকার গর্ব করে বলতেন, ইংরাজের রাজত্বে সূর্যাস্ত হয় না। কিন্তু 1296 সন 19 অক্টান মঙ্গলবার বেলা 5টায় হবিবপুরে জন্মগ্রহণ করে এক শিশু। 19 বছর পর এই সামান্য বালক ইংরাজ রাজত্বের পশ্চিম দিগন্তে দিনের এক ভীষণ চিতাবন্ধু জ্বালিয়ে দিয়ে ব্রিটিশ সিংহের দর্প অহংকার চুরমার করে ভেঙে দেয়। যে জল আকাশ ও মাটি নিয়ে স্বাধীনতার যুদ্ধ, সেই মাটি শ্রেষ্ঠ সম্পদ চাল, তারই খুদ হতে শিশুর নামকরণ হয় ক্ষুদিরাম। 1 2 3 ক্ষুদিরাম, তোর কাছে আমার ছেলেকে বিক্রি করে দিলাম হাতের উপর। ছেলের মা হবার অধিকার আমার নেই। একে একে দুই ছেলে কিন্তু ভগবান কেড়ে নিলেন, তাই আমার ছেলেকে তোকে দিয়ে দিলাম। তুমি দুঃখ কর না মা, আজ থেকে আমি সব ভাগ নিলাম। আর তুমি যেহেতু এই ছেলে তোমার বেঁচে থাকবে। জানি না ঠাকুরের কি ইচ্ছে। অপরূপা, তোর মাথার চুল ঠাকুরের নামে মানত করে রাখিস। আর নিজের ছেলে খুব দিয়ে বিক্রি করে দিলাম, তোর নাম রাখিস ক্ষুদিরাম। এমনি ভাবে শিশু ক্ষুদিরামের নামকরণের পর শুরু হলো তার ইতিহাস। মুক্তি সংগ্রামে প্রথম শহীদের বাল্যকালের সঠিক ঘটনা। কি একটা মরা সাপ নিয়ে খেলা করছি, ঘেন্না বৃত্তি কিছু নেই। সব ছেড়ে দি, ছেড়ে দি, খুলে ছেড়ে দে। দেখুন কেমন চুপ করে আছে, বরং ছেড়ে দিলেই খাওয়া দেবে। ঠিক বলেছিস, যাদের ভেতর বিশেষ চুরি আছে ছেড়ে দিলেই তারা সামলে যাবে। একথা কোনোদিন ভুলিস নি। এই দেশের নাম ভারতবর্ষ। এই দেশের নাম ভারতবর্ষ। ভারতবর্ষ আমাদের দেশ। ভারতবর্ষ আমাদের দেশ। ব্রিটিশ আমাদের রাজা। ব্রিটিশ আমাদের রাজা। তুই বলছিস না কেন? ব্রিটিশ আমাদের রাজা হতে এলো কেন? মানে ওদের কি কোনো নিজেদের দেশ নেই? ও নাকামো হচ্ছে না। ব্রিটিশ আমাদের রাজা। না বলবি না, না বলবি না, না। আচ্ছা আয় আমার সঙ্গে, এক পায়ে দাঁড়া, কান্না শক্ত করে ধর। হ্যাঁ, ঠিক এইভাবে দাঁড়িয়ে থাক। হ্যাঁ, আবার বলতে না। আমাদের রাজার নাম সপ্তবেদওয়ার। আমাদের রাজার নাম সপ্তবেদওয়ার। বলছিস না কেন তোরা? বলছিস না কেন তোরা? হ্যাঁ, আমাদের দেশের রাজার নাম সপ্তবেদওয়ার। কত ছাড় চল, তোর মুখে জবাব নেই কেন? এমন বলছিস? আর দোষ তুমি করবে না। তবে বল আমাদের দেশের রাজার নাম। আরো অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে পারবো মাস্টার মশাই। ও খুদে বল, বলছে আমাদের রাজার নাম, বলে পিঠ বেত মেরে ভেঙে দেবো।
না, তোর গন্ডারের পিঠে বেঁধে কিচ্ছু হবে না। ঘন্টা থেকে থাকবো না, যাবো। মাস্টারমশাই, কি হয়েছে? দেখুন তুমি মাস্টারমশাই, আমি গরিব মানুষ, আমার সমস্ত মিষ্টি ফেলে দিয়ে কেড়ে করে দিয়ে সব খেয়ে ফেললে। একটা বিচার করতে হবে। ওই ছেলেটা, ওই যে ওই সর্দার, কি নাম বলো তো? নামটা তো আমার ঠিক জানা নেই মাস্টারমশাই। মানে আপনার ঘর চিনিয়ে দিয়ে বললে, সে নিজেই চিনিয়ে দিয়ে বললে? আগে শুধু কি বললে, বললে যা নালিশ করবে, আমার নাম ইয়ে। বুঝেছি, খুদে। আগে না মাস্টারমশাই, খুদে একেবারেই নয়, ওই ছেলেটাই পারে গোদা। হ্যাঁ, ক্ষুদিরামের কথা বলছো তো? হ্যাঁ মাস্টারমশাই, ক্ষুদিরাম, ক্ষুদিরাম। একটা ছেলে স্কুলটাকে তছনছ করে ছেড়ে দিলে। এটাকে নিয়ে তো ক্ষুদিরামকে। আমাকে ডাকছিলেন মাস্টারমশাই? হ্যাঁ, তুমি ওর সমস্ত খাবার ফেলে দিয়েছো। হ্যাঁ। কেন? তুমি বললে এসো এসো। হ্যাঁ বলবোই তো মাস্টারবাবু, আমি গরিব মানুষ, খাবার বিক্রি করছিল, এমন সময় হঠাৎ এসে আমার সব ফেলে দিল। আমি সব করে তোমার সব খাবার ফেলে দিলাম, তাই তো? বলো। হ্যাঁ বলবোই তো, মানে মানে ঠিকই তো। আমি বলছি মাস্টারমশাই, ভালো 2 পয়সা মিষ্টি কিনেছিল, যত সব পচা বাসি সাত মিশানো মিষ্টি দিয়েছে। মানুষ শুধু সেই কথাই বলেছিল, তাকে জানা তাই বলে গালাগাল দিয়েছে। সত্যি কথা বলতে সেখানে স্কুল নালিশ করতে, ফের তুমি স্কুলের ছেলেদের সঙ্গে অসভ্যভাবে কথা বলছো, তোমার ঠ্যাং দুটোকে ভেঙে খোয়া করে দেবো। আজ তো শুধু তোমার হারিয়ে হয়ে গিয়েছে। সবই তো হলো, কিন্তু খুদিটার আর কিছুই হলো না। মানুষও কোনোদিনই হবে না। আচ্ছা, আশু মাস্টারকে একটু শক্ত হতে বলো না কেন? আর কত শক্ত হবে বলো? গাধার টুপি মাথায় দেওয়া, নীল ডাউন করে রাখা, বেত মারা, এক পায়ে দাঁড় করিয়ে রাখা, সবই তো হার মেনে গেল। এই আশু মাস্টার সেদিনও বলছিল যে ওকে মানুষ করা তার পক্ষে সম্ভবপর নয়। কিন্তু তা বলে তো হাল ছাড়লে চলবে না। একবার জেদ ধরলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো ক্ষমতা নেই যে তার সে জেদ ভাঙতে পারে। ওর কপালে লেখাপড়া নেই দেখছি। 1 2 3, জোরে, খুব জোরে, 4 5। আচ্ছা যাও। আর কেউ আসবে? পরেশ হয়েছে ফার্স্ট, পরেশ 5টা দিয়েছে, আর হিট অ্যান্ড সেকেন্ড 4টে দিয়েছে। কি রে খুদে, কি ব্যাপার? আমি দেবো মাস্টারমশাই। তুই? থাক 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 থাক, তোর এমনিতেই জিত হয়ে গেছে। না মাস্টারমশাই, আমি দেবই। তোর এই পটকার হার কখনো ভেঙে লাভ কি বল? না মাস্টারমশাই, আমি পয়সা ডবল দেবো। ডবল? আচ্ছা, জোরে, কিন্তু খুব জোরে দিতে হবে। চলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তোর হাত যে কেটে গেছে খুলে। না মাস্টারমশাই, আর আমি মানবো না, কিছুতেই না। ডবল আমি দেবই। ডবলের ডবল হয়েছে খুলে, অনেক বেশি হয়েছে। তাহলে আমি জিতেছি মাস্টারমশাই। ওরে, তোকে কেউ কোনোদিন হারাতে পারবে না খুলে। সবাই তোর কাছে হার মানবে, তুই সর্বজয়ী হয়ে থাকবি। এমনি করেই তোর একদিন অবঘাতে মৃত্যু হবে। হবে খুদে। মানে তুমি তো বললে না দিদি, টেবিল চেয়ারের সঙ্গে ঘুষে ঘুষে করে মরবো না। যদি মরি তো খুব বড় একটা সাদা জন্তুর সঙ্গে লড়াই করে মরবো। আচ্ছা, তুই কি এখন এতটুকু আছিস? এতটুকু দুষ্ট।
থামালে কেন তোটা? কথা আছে, এমন কি জরুরি কথা? একটা রিভলভার দিতে হবে। রিভলভার? হ্যাঁ, আমি জানি আপনি রিভলভার দিতে পারেন। ইয়ার কি হচ্ছে না? আপনি শ্রীযুক্ত হেমচন্দ্র দাস কানুন নাম। হ্যাঁ, তাতে কি হয়েছে? আপনি চুপি চুপি সাথে লোকদের বোমা বন্দুক দিয়েছেন না বলতে চান? এবার ভয়ানক বকুনি খাবে, বুঝলে? ইস, বকলেই আমি যেন ভয় পেয়ে যাব। সত্যি কথা বুক টান করে বলবো। কি বলতে চাও? আপনিই বলে ভয় পেয়েছেন। আমি পুলিশের লোক নই, আমি ক্ষুদিরাম। আচ্ছা, বন্দুক নিয়ে তুমি কি করবে? সাহেব মারবো। সাহেব মারবে? হ্যাঁ, ওরা আমাদের দেশ থেকে সবকিছু কেড়ে নিয়ে যাচ্ছে, আর আমাদের টাকায় সাহেবই করে আমাদের কুকুরের চাইতে নিজ বলে মনে করছে। কে তোমাকে এসব কথা বললে? আমি জানি। থাক, আপনি বন্দুক দেবেন কিনা বলুন। যদি না দিই? আপনাকে যেতে দেবো না। জোর করে? দরকার হলে সাইকেল ধরে ঝুলে পড়বো। বেশ, তুমি বড় হও। আমি বেশ বড় হচ্ছি, আপনি দেবেন কিনা বলুন। কথা দিতে হবে? নিশ্চয়, আর সে কথা রাখতে হবে। তাই হবে, সময় মতো একদিন দিয়ে যাব। কিন্তু আমার নাম ঠিকানা তো চাইলেন না। ও হ্যাঁ, বলো তোমার নাম কি? আমার নাম ক্ষুদিরাম বসু। খুদে বললেই সবাই চিনিয়ে দেবে। কিন্তু এ কথা কাউকে বলবেন না যেন। আচ্ছা, এবারে আসুন। হ্যাঁ, আর একটা কি নাম বললো খোকা? খোকা নয়, খোকা নয়, খুদে খুদে। খুদে? এর নাম খুদে? এই যে বিদ্রোহের ভীষণ এক অগ্নিশিখা, বিপ্লবের অগ্রদূত, অদ্ভুত। ওর উপর নজর রাখা দরকার। পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করা যায়, পশ্চিম গোলার্ধ ও পূর্ব গোলার্ধ। পূর্ব গোলার্ধে এশিয়া একটি মহাদেশ। একটি মহাদেশ কয়েকটি দেশে বিভক্ত। এশিয়া মহাদেশেও তেমনি কয়েকটি দেশ আছে। এশিয়ার এই দেশটির নাম হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষ বহু প্রাচীন শিক্ষা, সংস্কার ও সভ্যতার কেন্দ্রস্থল। অতি প্রাচীনকালে এদেশে আর্য জাতি এসে বসবাস করে। কালের প্রবর্তনে তাদের সংখ্যা বেড়ে যায় এবং নূতন আবাসভূমির সন্ধানে তারা বেরিয়ে পড়ে। তাদেরই একদল গ্রিস, রোম, ক্রমে সমগ্র ইউরোপ মহাদেশে ছড়িয়ে পড়ে। ইংল্যান্ডে এদের যে শাখা যায়, কিছুকাল পরে তাদেরও সেখানে স্থান অকুলান হয়। তাই তারা আবার বেরিয়ে পড়ে নতুন আবাসভূমির সন্ধানে। এদের এই চেষ্টার ফলে আমেরিকা দেশটি আবিষ্কৃত হয়। সেখানে তাদের একদল বসবাস করে। ভুলিও না, তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। ভুলিও না, তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলিপ্রদত্ত। ভুলিও না, তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না, নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মাতর, তোমার রক্ত, তোমার ভাই। দেবী, সাহস অবলম্বন করো, সদস্যে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চন্ডাল ভারতবাসী আমার ভাই। এই আমেরিকা দেশ আজ সবচাইতে ধনী। ব্রিটিশ পৃথিবীর 1/4 নিজেদের অধীনে রেখেছে, তারাও স্বাধীন। কিন্তু আমরা, আমাদের দেশ এই ভারতবর্ষ, তাদের অধীনে, তাদের পূর্ণ আয়ত্তে।
অথচ সাধারণ মুষ্টিমেয় বুয়োর জাতি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে নিজেদের স্বাধীন করে তুলে জানিয়ে দিয়েছে যে মাথা উঁচু করে দাঁড়াতে চাইলে তাকে কেউ নিচু করে দিতে পারে না। আর আমাদের দেশ, এই ভারতবর্ষ পরাধীন দেশ, ভোগ বিলাসিতার মাঝে ডুবে আছে। কিন্তু এই দেশে ত্যাগ ও সাধনার মন্ত্রে কত সাধকের সৃষ্টি করেছে। তাই বর্তমান ভারতে স্বামী বিবেকানন্দ লিখেছেন, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হতেই মায়ের জন্য বলি প্রদত্ত। তোমার সমাজ সে বিরাট মহামায়ের ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। এবীর সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। বাবা কিছু খেতে দেন বাবা, বড় খিদে পেয়েছে। বাবা বড় খিদে পেয়েছে, একটু খেতে দেন বাবা। এখানে? হ্যাঁ এখানে। চন্ডাল যে একেবারে ঘরে তুলে নিজের খাবার দিয়ে বসলি। বুড়ি মানুষ, খিদে আর শীতে কেমন কাঁপছে, তাই দেবো। তোর কি কোনো জাতের বিচার নেই খুঁড়ে? আমাদের ভালো জাত হলে ওরা কি এদেশে এমনি করে ভিক্ষে করে বেড়ায় দিদি? যেমন ডান পিঠে ছেলে আর তেমন মুখ। পরে কি করছিস? বুড়িকে দেবো, শীতে কাঁপছে বেচারি। খেপেছিস? ওটা বাবার শাল, তুই তার স্মৃতি নষ্ট করবি? বাবা তো শুধু একটা কাপড় ছিলেন না, তার সঙ্গে সঙ্গে সব স্মৃতি মুছে যাবে। তাহলে তুই ভিখি ভিখি একটা শাল দিবি? গরিব দেখলেই লোক একটা করে শাল দিয়ে থাকে, আমি না একটা দিলুম। মুখ পড়া ছেলে, ও কি ওটা গায়ে দেবে? ওটা দুদিনে বেঁচে দেবে। বেঁচে দিও, কটা দিন খেয়ে বেঁচে থাকতে পারবে তো। এই নাও আমাকে। বাবা তোমার জয় জয় কাঁদে। হ্যাঁ, আমার জয়ের ব্যবস্থা আমি করে নেব। বাবা তোমার জয় জয় কাঁদে, পর জোগাড় ভুলবো না বাবা, সবার কাছে তোমার নাম খুঁজে বেড়াবো। ওসব বাজে কথা না বলে বরং তোমাদের সবাইকে ডেকে বলে দিও যে ভিটে চেয়ে কোনোদিন ভিটে পাওয়া যায় না। এই সেই মারাটা কেল্লা, আর এর ভেতরই গম্বুজ ঘর। কত লোকের যে ফাঁসি ফেলছে। কেল্লায় যে একবার ঢোকে সে আর ফেরে না। ব্যাস তাহলেই হলো। কি ভূত দেখতে হবে? সাদা ভূত তো হরদম দেখছি, এবার কালো ভূতের জন্য সাদা ভূতের তৈরি স্বর্গের চাবি কি চেহারা দেখে রাখলে ভবিষ্যতে অনেক কাজে লাগতে পারে। তোমরা দাঁড়া একটু।
খুদে কথা শোন, যাসনি যাসনি, চুপ করে দাঁড়িয়ে থাক, এখনই আসছি। বলা যায় না। তোরা তো চেঁচামেচি করছিস, ফাঁসির দইটাকে ফাঁসিতে এসছে স্যার। মানে কেলে গম্ভীর ধরে একই গেছিল স্যার? হ্যাঁ, তোদের এই কালকাতার সেপাই? হ্যাঁ স্যার। ফিরে তোদের সত্যি নাকি? হ্যাঁ স্যার। আরে তোর প্রাণে কি কোনো ভয় নেই রে? না মাস্টারমশাই, আমার ধারণা ছিল সাহেবদের স্বর্গের চাবির চেহারা বেশ দাম দাম একটা কিছু হবে। কিচ্ছু না,
দুধারে দুটো কাঠের পোস্ট, মাঝে একটা লোহার ডান্ডা, আর তাতে 4 মাসের একটা দড়ি ঝুলছে। কালবুদ্ধ স্বর্গে পাঠাবার জন্য ওরা 8 ঘন্টা পয়সা খরচা করতে রাজি নয়। সর্বনাশ, খেলে আমার চাকরিটা খেলে দেখছি। ফলেন ফলেন, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। সত্যেন, আমি ওর নামের সঙ্গে কাজের এক ভীষণ বিদ্রোহের সুর লক্ষ্য করেছি। খুদে তার নাম হলো, কাজে সে মোটেই খুদে নয়। তার ভেতর মুক্ত আছে এক বিরাট মানব। মৃত্যুকে ভয় দেখাতে পারে না, মৃত্যুকেও ভয় দেখিয়ে বেড়ায়। দুর্দান্ত বালক এই ক্ষুদিরাম। আমার দৃঢ় ধারণা খুদি আমাদের আনন্দমঠের যোগ্য সন্তান হবে, আমাদের গুপ্ত সমিতির লক্ষ্য ভেদ করতে পারবে। আমি কি একবার ওর সাথে দেখা করবো গেন্দা? না, ও তোমার নাম শুনে তোমাকে খোঁজ করছে। খুদি নিজেই তোমার কাছে আসবে সত্যেন। তুমি পারবে? প্রাণ দিয়ে চেষ্টা করবো সত্যেন্দা। আমাদের গুপ্ত সমিতির কথা কারো কাছে প্রকাশ করবে না। রাষ্ট্রশক্তির কোনো যন্ত্র আমাকে বাধ্য করতে পারবে না। দরকার হলে দেশের জন্য মরতে পারবে? পারবো। বেশ, প্রথমত তোমাকে লাঠি ছাড়া, ঘোড়া ছাড়া ও বন্দুক ছাড়া শিখতে হবে। ক্ষুদিরাম, আসছে কাল মালটাকে লাইভ বিরাট প্রদর্শনী হবে। ম্যাজিস্ট্রেট সাহেব বিশেষ উদ্যোক্তা। আমাদের সোনার বাংলার কিছু প্রচার কাগজ এই বিরাট প্রদর্শনীতে তোমাকে বিলি করতে হবে। তাতে কি লেখা আছে সত্যেন্দা? ব্রিটিশ শাসনের কূটনীতি সীমার বাইরে চলে যাচ্ছে। বাংলা শক্তিকে নষ্ট করার জন্য দেশটাকে দ্বিধা বিভক্ত করেছে। আমাদের সোনার বাংলায় এই দুর্নীতি অত্যাচারের তীব্র প্রতিবাদ আমরা বেপরোয়া ভাবে করেছি। আমি বিলি করে আসবো, কিন্তু খুব সাবধান। এসব